সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাশ করা হয়েছে। বড় ধরনের সংশোধন ছাড়াই দেশের ৫৩তম বাজেটে ৭,৯৭,০০০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়। কাল থেকে কার্যকর হবে এ বাজেট। সাজ্জাদ জাহানের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগান নিয়ে রোববার সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ অর্থ বছরের জাতীয় বাজেট পাশ হয়। এবারের বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এর আগে বাজেট পাশের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরেন। উত্থাপিত হয় মোট ৫৯টি মঞ্জুরির দাবি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে ২০২৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক ৩,২১৭ কোটি ৪৯ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধী দলের ৬ সংসদ সদস্য ২৫১টি ছাঁটাই প্রস্তাব দেন। এর মধ্যে আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় খাতের মঞ্জুরির ছাঁটাই প্রস্তাবে অংশ নেন স্বতন্ত্র ও বিরোধী দলীয় সদস্যরা। পরে কণ্ঠভোটে তা নাকচ হয়। আমাকে যে ২০২২ কোটি টাকা দেওয়া হয়েছে, ওনারা বলেছেন ১ টাকায় নিয়ে আসতে। ১ টাকায় আনলে আমি কিন্তু এইগুলি করতে পারবো না, আমার ২০২২ কোটি টাকাই লাগবে। ওনারা বলবেন অনেক কিছু, টাকা দিবেন একটা, তো হবে তো না। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার। এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। এরপর নতুন অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্টকরণ বিল ২০২৪ কণ্ঠভোটে পাশ করেন সংসদ সদস্যরা। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্যে এই বাজেট ১ জুলাই থেকে কার্যকর হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর ৪৫ সংসদে গৃহীত হলো। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫,৪১,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআর অর্জন করবে ৪,৮০,০০০ কোটি টাকা। ঘাটতি পূরণে নির্ভর করতে হবে অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের উপর। মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক ৩,৪১৭ কোটি ৭৯ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। তবে বাজেটে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রত্যাহার এবং ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার নিয়ে অনেক বিতর্কের পরও তা বহাল রাখা হয়েছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।